সোনার সংসারে সব বন্ধুদের স্বাগত। বন্ধুরা, আজকে আমি রান্না করব বিন কড়াই দিয়ে পোস্ত। বিন কড়াই না, বরবটি দিয়ে পোস্ত। এটা হচ্ছে দেশি বরবটি, লম্বা লম্বা করে এইভাবে কেটে নিয়েছি। কাঁচা পাকা লঙ্কা, পেঁয়াজটা একটু মোটা মোটা করে কেটেছি, দিয়েছি টমেটো। আর এখানে আছে আপনার শুধু পোস্ত বাটা, কোনো শুকনো লঙ্কা নয়, কোনো কিচ্ছু নয়, শুধু পোস্ত বাটা এই আমার লেগেছে। বন্ধুরা, রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন, শেয়ার করবেন। নতুন নতুন রেসিপি দেখলে আপনাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ঠিক বাড়িতে যেভাবে খাই ঠিক আপনাদের সেভাবেই কিন্তু দেখান। চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই আমি গ্যাসটা ধরাবো, গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি। প্রথমেই বলি এটা আমার আলু ভাজার তেল। দুপুরবেলা আলু ভেজেছিলাম, সেই ভাজার তেল। পরিমাণ মতন তেলটা আমি দিয়ে দেবো। বন্ধুরা, তেলটা আমার একটু গরম হবে। তেলটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দেবো একটু চিড়েটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। দেখেন, দিয়ে দেবো বরবটি। বরবটিগুলো দিয়ে দিলাম। এই বরবটির মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন লবণটা, 1 চামচ লবণ দিয়ে দিলাম, যদি লাগে তো পরে দেবো। প্রথমে এটাকে বরবটিটাকে মিনিমাম 3-4 মিনিট ধরে আমি 4-5 মিনিট ধরে আমি এটাকে ভেজে নেব। গ্যাস কিন্তু মিডিয়ামে রাখবেন, বেশি পোড়াবেন না, কড়া ভাজা করবে। 4-5 মিনিট আমি ভেজে নেব মিডিয়াম গ্যাসে। ভাজার মধ্যে দিয়ে দেবো হলুদটা। বন্ধুরা, রেসিপিটা আপনাদের কেমন লাগবে অবশ্যই কিন্তু বলবেন, আর রেসিপিটা পুরোটাই দেখবেন। মোটামুটি আমি বাড়িতে যেভাবেই খাই, মানে যে খাবারই খাই সেই খাবারই আপনাদের সঙ্গে শেয়ার করি। হলুদটা দিয়ে দিলাম। খুব সুন্দর খেতে হয় বন্ধুরা। যারা সবজি খেতে পছন্দ করেন তারা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন। তো বন্ধুরা, দিয়ে দেবো এবার পেঁয়াজটাকে। 4 মিনিট ভেজে নিয়েছি, এরপর দিয়ে দেবো পেঁয়াজটাকে। আরও আমি 3 মিনিট ভেজে নিয়েছি, 4 মিনিট ভাজবো। দারুণ খেতে হয় বন্ধুরা, আরও 4 মিনিট ভেজে নেব। দেখতেও সুন্দর, খেতেও সুন্দর, বানিয়ে খেয়ে দেখবে, আশা করি আপনাদের ভালো লাগে। এরপর দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কাগুলো, ভাজার মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা, যত সুন্দর করে ভাজবে ততই টেস্টি হবে। লঙ্কাটাকে দিয়ে আরও 1 মিনিট ভেজে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর করে ভেজে নিচ্ছি আমি সবজিটাকে। এরপর দিয়ে দেবো পোস্ত বাটা। পোস্ত বাটার মধ্যে একটু জল দিয়ে দেবো, বাটি দেওয়ার জলটা আমি দিয়ে দিলাম বন্ধুরা। এরপর এটাকে আমি সুন্দর করে কষাতে থাকবো। দিয়ে দেবো টমেটোটা, দিয়ে দিলাম। এবার শুধু কষাবো, যত সুন্দর করে কষাবে। গ্যাসটাকে লোতে করে দেবেন, লোতে করে দিয়ে রান্নাটা করবেন, খুব ভালো লাগবে। লবণ আমার ঠিক আছে, লবণ আমার লাগবে না। বিন কড়াই এমনি বিন কড়াই মিষ্টি আছে, আমি আর মিষ্টি দেবো না। এবার এটাকে আমি সুন্দর করে কষাবো আর রান্না করবো। দেখছি বন্ধুরা, কত সুন্দর দেখতে লাগছে না? বিশেষ করে খেতেও কিন্তু খুব সুন্দর হয়। এইভাবে বিন কড়াই এই বরবটি আলু পোস্ত। কিন্তু বারবার বিন কড়াই হয়ে গেছে, কি মনে হয় না? তো বন্ধুরা, আমার বরবটি পোস্তটা হয়ে গেছে, এটা আমি নামিয়ে দেখাচ্ছি। দেখুন, দেখতেও সুন্দর, দারুণ সুন্দর, দেখতেও সুন্দর, নামিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা, দেখুন, এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।
রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। সবাইকে বলবো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার নিত্য নতুন ভিডিও দেখবেন। এইভাবে বরবটি পোস্ত বানাবেন।